আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শুরু হচ্ছে ধারাবাহিক তাফসীর সূরা আশ-শুআরার ৬৯ নং আয়াতে কারিমা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলি তাদেরকে পাঠ করে শোনান। অর্থাৎ ইব্রাহিম নবীর সাথে যে ঘটনা ঘটেছে এটা মক্কাবাসীদেরকে আপনি পাঠ করে শোনান। ইদ ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবাকে এবং তার জাতিকে প্রশ্ন করলেন, তোমরা কিসের ইবাদত করো? ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, তারা বলল আমরা মূর্তি পূজা করি এবং আমরা উহার ইবাদতেই রত থাকতে চাই বা থাকব। ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা যখন তাদেরকে ডাকো তারা কি তোমাদের ডাক শুনতে পায়? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, অথবা তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে? ইব্রাহিম নবী বললেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা যখন তাদেরকে ডাকো তখন কি তারা তোমাদের জীবিকা সরবরাহ করতে পারে? অথবা যখন ডাকো না তখন কি তোমাদের কোনো ক্ষতি করতে পারে? ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা বলল, বরং আমরা আমাদের বাপ দাদাদেরকে এভাবেই করতে দেখেছি। আমাদের বাপ দাদারা এরকম করেছে বিদায় আমরা করছি। ক্বালা আফারাইতুম মা কুনতুম তা'বুদুন, ইব্রাহিম নবী বললেন, তোমরা কি ভেবে দেখেছো যে তোমরা কিসের ইবাদত করছো? তোমাদের তো একটু ভেবে দেখা উচিত ছিল যে তোমরা কিসের ইবাদত করছো। তোমাদেরকে আল্লাহ তাআলা বিবেক দান করেছেন, সেই বিবেকের কাছে প্রশ্ন করো। আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা কিসের ইবাদত করছে তা কি তোমরা ভেবে দেখেছো? তারা তো আল্লাহর ইবাদত করছে না। ফাইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বুল আলামিন, নিশ্চয়ই রব্বুল আলামিন ছাড়া এরা সবাই আমার শত্রু। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, রব্বুল আলামিন ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে পথ দেখিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে খাওয়ান এবং আমাকে পান করান। ইব্রাহিম নবী কথাগুলো বললেন। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হয়ে যাই তখন তিনি আমাকে সুস্থতা দান করেন। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, যিনি আমাকে মৃত্যু দান করবেন, যিনি আমাকে পুনরুজ্জীবন দান করবেন হিসাবের জন্য। জীবনকাল সমাপ্ত হওয়ার পর তিনি আমাকে পৃথিবীতে মৃত্যুদান করবেন এবং বারজাখের সময় শেষ হওয়ার পর পুনরুত্থান ঘটাবেন। ওয়াল্লাযী আতমাউ আইয়াগফির লি খাতিআতি ইয়াউমিদ্দিন, এবং আমি আশা করি যে কিয়ামতের দিন তিনি আমার অপরাধ ক্ষমা করে দিবেন। অপরাধ বলতে ইব্রাহিম আলাইহিস সালাম কী অপরাধ করেছিলেন? মুজাহিদ বলেন, ফানাজর নাজরতাং ফিন নুজুম ফাকালা ইন্নি সাকিম, তিনি আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, ইন্নি সাকিম, আমি অসুস্থ। সূরা সফফাত আয়াত ৭৯। মিশরে সান ইবনে আলওয়ানের দরবারে বন্দী হওয়ার পরে বিবি সারার বিষয় প্রশ্ন করা হলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হাযা উখতি, এই মেয়েটি আমার বোন। নমরুদ মূর্তি ভাঙ্গার বিষয়ে জিজ্ঞেস করলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল ফাআলা কাবীরুহুম, সূরা আম্বিয়া আয়াত ৬২। এই কাজ তাদের এই বড় জনের করেছে, অর্থাৎ বড় মূর্তিটাই এই কাজ করেছে। এ ধরনের কথাকে আউরিয়া বলা হয় লুকানো, অর্থাৎ যেখানে প্রকৃত অবস্থাকে লুকানো হয়। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের এই অপরাধগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রব্বি হাবলি
হুকমা ওয়াল হাকিনি বিসলিহিন, হে আমার রব, আপনি আমাকে প্রজ্ঞা দান করুন এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে প্রজ্ঞা লাভের জন্য দোয়া করলেন। ইলমুন অর্থাৎ জ্ঞান, নলেজ, হুকমান হিকমা অর্থ প্রজ্ঞা, উইজডম। ইব্রাহিম আলাইহিস সালাম প্রজ্ঞাবান হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা তাকে প্রজ্ঞাবান করেছিলেন এবং কখনো তর্কে পরাজিত হননি। হুকমান শব্দের অর্থ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আহকাম ও শরিয়াতের সীমা সম্পর্কে অবগত হওয়া। মুতাকিল বলেন হুকমান অর্থ জ্ঞান এবং বোধ শক্তি। কালবি বলেন হুকমান শব্দের অর্থ নবুয়াত। ওয়াজআল্লি লিসানা সিদকিন ফিল আখিরিন, পরবর্তীদের মাঝে আমার সত্য বিবরণ বজায় রাখুন। ওয়াজআলনি মি ওয়ারাসাতি জান্নাতি নাঈম, জান্নাতুন নাঈমের উত্তরাধিকারী যারা, আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দিন। 8টা জান্নাত, তার মধ্যে একটি জান্নাতের নাম হচ্ছে জান্নাতুন নাঈম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুন নাঈমের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন, অথবা নিয়ামতে ভরপুর জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। ওয়াগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন, আমার পিতাকে ক্ষমা করুন, নিশ্চয়ই সে ছিল পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, কিয়ামতের দিন আপনি আমাকে অপমানিত করবেন না। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা এবং ইমাম, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অপমান করবেন না। তবু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের নম্রতা বজায় রাখার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছেন। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার পিতা আজরের দেখা হবে। তখন তার চেহারা ধুলাবালি মিশ্রিত থাকবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলবেন, তোমাকে আমি বলিনি যে তুমি আমার নাফরমানি করো না? তখন তার পিতা আজর বলবে, আজ তোমার অবাধ্য হব না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, হে আমার রব, আপনি আমার সাথে ওয়াদা করেছেন যে আপনি আমাকে কিয়ামতের দিন অপমান করবেন না। অতঃপর এর চেয়ে কী অপমান হতে পারে যে আমার পিতাকে ফেরেশতারা শিকলে আবদ্ধ অবস্থায় জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, হে ইব্রাহিম, তুমি তোমার পায়ের নিচের দিকে তাকাও। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন একটি হায়না ফেরেশতারা তার 4 পা ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। বর্ণনাটি বুখারী শরীফের মধ্যে রয়েছে। আজকের জন্য এখানেই সমাপ্ত করলাম। পরবর্তীতে আলোচনা হবে সূরা আশ-শুআরার 88 নং আয়াতে কারিমা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।